হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের ইউটিউব চ্যানেল দিল সে ব্লগার। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের ঘোরার হলো তৃতীয় দিন আর আজকে আমরা চলে এসেছি সাংলা থেকে চিটকুলে। আর চিটকুল থেকে এবার আমরা যাব কল্পাতে। এই যে চিটকুলে এসেছি, তারপরে যে কল্পা যাব, এই যাওয়ার পথে এত সুন্দর ভিউ আছে যেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাই প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে একদম এন্ড অবধি দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক যেমনটা আমার ভালো লাগছে। আমার সাথে তোমরাও এই ব্লগটা এনজয় করো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা 18 জুন সারাহান থেকে সাইট সিন দেখতে দেখতে সাংলাতে এই লেক ভিউ রিসর্টে এসে পৌঁছায়। এবার চলো তোমাদের একটা রুম টিউর দেখিয়ে দিই এই রিসর্টের। দরজা দিয়ে ঢুকেই একদম লেফট সাইডে রয়েছে টয়লেট। প্রত্যেকটা টয়লেটে যা যা প্রয়োজনীয় জিনিস থাকা দরকার এই টয়লেটেও ঠিক তাই আছে। গিজার আছে, বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার আছে, বালতি আছে, মগ আছে, তোমাদের জামা বা গামছা যা কিছু টাঙানোর জন্য হ্যাঙ্গার আছে। কিন্তু এই বাথরুমে আয়না নেই। আর বাথরুম থেকে বেরিয়েই আছে একটা আলমিরা, আর আলমিরার সাথে কিন্তু মিরর লাগানো আছে। আর তার পাশেই আছে ডাস্টবিন। আর একটু সোজা গেলেই টয়লেটের একদম রাইট সাইডে আছে একটা কিং সাইজ বড় বেড। তার দুপাশে আছে কাভার, তোমরা জিনিস রাখতে পারো। তার পাশে আছে টি টেবিল আর দুটো চেয়ার। আর দেখো সোজা গেলেই ব্যালকানির দরজা। আর ব্যালকানিটা কিন্তু মস্ত বড়, ভীষণই সুন্দর। এখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু রাতের ভিউ এনজয় করতে পারো, সকালের ভিউ এনজয় করতে পারো, বিকালের ভিউ এনজয় করতে পারো। দুপুরে এখানে বসে চেয়ার টেবিলে বসে তোমরা কিন্তু খেতে পারো। সব মিলিয়ে আমার কিন্তু এই ব্যালকানিটা খুব পছন্দ হয়েছে। আজ হলো 19 জুন, একটা রৌদ্রোজ্জ্বল ঝকমকে সকাল। আর রুমের ব্যালকানি থেকে তোমরা সকালের ভিউটা দেখে নাও। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাংলার সাইট সিন দেখতে দেখতে নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা সাংলার যে রিসর্টে ছিলাম সেটা একদম সাংলার শেষের দিকে। তোমরা চাইলে আরও একটু উঁচুতে উঠে সাংলার ভেতরের দিকে কোনো রিসর্ট নিতে পারো বা হোমস্টে বা হোটেল নিতে পারো, তাহলে কিন্তু আরও সুন্দর ভিউ পাবে। যাই হোক, এখন আমরা আমাদের ইনোভা ক্রিস্টা কারে চড়ে রওনা দিয়ে দিয়েছি আজকে সাংলা থেকে সাইট সিন দেখতে দেখতে নতুন অনেকগুলো জায়গাতে যাব। এখন তোমরা যে সিনারিটা দেখছো সেটা কিন্তু সাংলা থেকে বেশ কিছুটা দূরে চিটকুল যাওয়ার পথে। দেখো কত সুন্দর সিনারি, একদম মন জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন এসেছি চিটকুলে সাংলা থেকে। চিটকুলটা ঘুরে আমরা আবার যাব কল্পা। তো এখানকার এত সুন্দর প্রকৃতির দৃশ্য না, চোখ আর মন জাস্ট জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। তোমাদেরকে তো অবশ্যই দেখাচ্ছি, দেখো ভিউটা তোমাদেরও দেখো। যদিও তোমরা মোবাইলের মাধ্যমে দেখবে, সরাসরি নয়, তবুও মোবাইল স্ক্রিনে দেখেও দেখো তোমাদের চোখটা একদম জুড়িয়ে যাবে। আমি এখানে গিয়ে জানতে পারলাম যে এই চিটকুলকে ভারতের শেষ গ্রাম বলা হয়, কারণ এই চিটকুল ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত ভারতীয় শেষ অংশে বসতির একটি গ্রাম। মেটেরিয়ালিস্টিক লাইফ আর মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেসকে বাদ দিয়ে যারা নিজের হৃদয় আর মনকে প্রকৃতির মাঝে, প্রকৃতির সৌন্দর্যের মাঝে বিলীন করে দিতে চায়, তাদের জন্য এই চিটকুল কিন্তু একটা আদর্শ ভ্রমণের জায়গা। কারণ এই চিটকুল কেন বিখ্যাত জানো? তোমরা তো স্ক্রিনে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে বুঝতেই পারছো। এই চিটকুল বিখ্যাত স্টানিং ন্যাচারাল বিউটির জন্য। আর বাঁশপা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট চিটকুল গ্রামটি থেকে কিন্নর কৈলাসের মাউন্টেন রেঞ্জ কিন্তু দেখা যায়। তাহলে তোমরাই বলো এটা কতটা সুন্দর জায়গা। চিটকুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করে নিলাম রাইস আর রাজমা দিয়ে। আর এরপর আমরা আবার সকলে মিলে কারে চড়ে বসলাম, কারণ এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কল্পা। কোথাও ঘুরতে এসে আমার ঘুমানো ছাড়া একদম রেস্ট নিতে ভালো লাগে না। আমার মনে হয় যেখানে ঘুরতে এসেছি, যে কটা দিনের জন্য আছি, সেই কটা দিন আমি সম্পূর্ণভাবে প্রকৃতির সৌন্দর্যের আস্বাদন নিয়ে নেব আর জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করব। আর তাই যা কিছু নিজের চোখে দেখেছি সবটা তোমাদের দেখাবো বলে ভিডিও করেছি। এই যেমন দেখো,
পাহাড়ের বেশিরভাগ অংশ মেঘের কোলে ঢেকে গেলেও যে অংশটা লাল দেখছো সেখানে কিন্তু মেঘ পৌঁছাতে পারেনি। রোদের আলোতে পাহাড়ের এই চূড়াটা লাল হয়ে জ্বলছে, আর এটাই কিন্তু কৈলাস পর্বতের চূড়া। গল্পে গল্পে আমরা কিন্তু চিটকুল থেকে কলপায় পৌঁছে গিয়েছি, আর কলপাতে যে হোমস্টেটাতে আমরা এখন উঠেছি সেটা কিন্তু এতদিনের মধ্যে বেস্ট হোমস্টের একটু ঝলক এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওতে ভালো করে দেখাবো। এই দেখো ওপেন টেরেস, আর ওপেন টেরেসের অপোজিটে এই যে দুটো রুম, এই দুটো রুম হলো আমাদের। কি সুন্দর তাই না? নেক্সট ভিডিওতে আরো ভালো করে দেখাবো। তুমি তো বুবু সোনা, তুমি তো চাঁদের কণা, তো বুবু সোনার লেজ নাড়ছো, তুমি বুবু সোনা তো। অর্ণব এখানে খাবারগুলো সব খুলছে, ঢাকনা খুলছে প্রেসার কুকারের। প্রথমেই খুলেছে পনির, তারপর এটা হচ্ছে চিকেন, আচ্ছা নেক্সট সম্ভবত ভাত, আর টেবিলে স্যালাড আছে। খাবারটা পুরো জমে ক্ষীর, হেভি খাবার। কৈলাসে আমরা এই ডিনার করছি, কৈলাস পর্বত সামনে হোমস্টেতে বসে আমরা এই ডিনার করছি। আর সামনে ব্যালকানি থেকে, ব্যালকানি ঠিক না ছাদি বলা চলে, সেখান থেকে তো তোমাদের ভিউটা দেখিয়ে দিয়েছি অলরেডি। আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি অল্প রাইস, পনিরের তরকারি, স্যালাড আর চিকেন, আর ওদিকে মিষ্টি রুটি নিয়েছে, মিষ্টি আরও কিছু নেবে, পনির আর চিকেন। তো এবার আমরা ডিনারটা খুব সুন্দরভাবে এনজয় করব কৈলাস পর্বত সামনে, আর আমরা ছাদে বসে এবার ডিনারটা এনজয় করব। গুড মর্নিং সকলকে। আজ একটা নতুন দিন, আজ আমাদের একটা নতুন ডেস্টিনেশনে যাওয়া। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আজকে কোথায় যাচ্ছি, কি কি এক্সপ্লোর করছি, তার জন্য তো তোমাদের নেক্সট ব্লগটা একদম এন্ড অবধি দেখতে হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।